চালা আটা বা ময়দা চালা হয়, তো সেইটা নিয়ে আমি তালটা ভালো করে হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে তালটা ছেঁকে নিচ্ছি, কারণ এটাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। সেই জন্য কাপড়ে কি অনেকটা ঘোরাতে হবে, ভালো করে টাইট করে অনেকক্ষণ সময় লাগে, আর প্লাস হাতেরও অনেকটা জোর লাগে, চেপে চেপে সারাতে হয়। তো এটাতে অনেকটা সহজ হয়ে যায় বন্ধুরা, সেই জন্য আমি এই প্রসেসিংটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের অনেকেরই উপকার আসবে। তো এইভাবে আমি ভালো করে তালটাকে বের করে নিলাম, আর বাকি যে আঁশগুলো আছে সেটা দেখো এর গায়ে লেগে গেছে অনেকটা। তো এইভাবে আমি আঁশটা থেকে মানে আঁশগুলোর থেকে তালটাকে আলাদা করে নিলাম। আর দেখো বন্ধুরা, তো খুব সুন্দর এবং মিহি হয়ে গেছে তালটা, এবং কোনো আঁশ আর দেখতে পাওয়া যাচ্ছে না। কি সুন্দর হয়েছে তালটা, কালারটা বেশ ভালো লাগছে, তাই না? তো এটা আমার হয়ে গেল। এবার আমি বাটিতে ঢেলে নিচ্ছি তালের কাইটা। তো এইবার আমি তালের ক্ষীরটা বানাবো। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু একটা লাইক করে জানাবে, আর একটা কমেন্ট অবশ্যই করো, কারণ তোমাদের নিত্য নতুন কমেন্ট বা ভালো ভালো কমেন্ট আমাকে খুবই উৎসাহ দেয়। তো ভিডিওটা দেখতে থাকো। এবার আমি ইন্ডাকশন ওভেনে বসিয়ে দিয়েছি কড়াইটা, তারপর এটা হালকা গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে যেটা দেবো সেটা হচ্ছে দুধ। আমি এখানে 1 গ্লাস দুধ ইউজ করেছি, তোমরা তোমাদের পরিমাণ অনুসারে করবে। আমি এখানে 1 গ্লাস দুধ ঢেলে দিচ্ছি কড়াইয়ে। দুধটা ভালো করে গরম করে নিতে হবে বন্ধুরা, এবং ভালো করে জ্বালিয়ে জ্বালিয়ে অনেকটা ক্ষীর করে নিতে হবে। আর আমি সামান্য একটু দুধটার মধ্যে একটু জল দিয়েছি, কারণ গ্লাসের গায়ে অনেকটাই শর্টটা লেগে থাকে, তো সেই জন্য আমি একটুখানি জল দিয়ে গ্লাসটা ধুয়ে আবার দিয়েছি। একদম ডাইরেক্ট দুধ অনেকেই ইউজ করে না, সেই জন্য একটু জল মেশাই। তো সেই কারণে তোমাদের যদি মনে হয় তোমরা জল মেশাতে পারো বা নাও মেশাতে পারো, কারণ দুধ তো আজকাল এমনি একটু জল মেশানোই থাকে বন্ধুরা। যাই হোক, তো ভিডিওটি দেখতে থাকো। তো এবার দুধটাকে ভালো করে ফুটতে দেবো। তো আমি ম্যাক্সিমাম সব রান্নাই গ্যাসের ওভেনে করি, কিন্তু আজকে আমি ইন্ডাকশন ওভেনে করছি, একটু অন্যরকমভাবে করবো বলে।
তো এবার এটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। তো দুধটা হালকা গরম হয়ে গেছে, এবার আমি এখানে 250 গ্রাম পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। তোমরা তোমাদের মিষ্টির পরিমাণ অনুসারে চিনিটা দেবে। কারণ চিনিটা আগে দিলাম এই কারণে, কারণ চিনিটা দুধের সাথে পুরোটাই গলে যাবে, আর পরে চিনিটা দিলে চিনিটা তো ভালোভাবে মিশবে না, সেই জন্য চিনিটা আমি আগে দিলাম। তোমরা চাইলে চিনিটা পরেও দিতে পারো। তো দুধের সাথে আমি চিনিটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি। তো এরপর আমি যেটা দেব সেটা হচ্ছে, যেহেতু এটা গরুর দুধ, তো সেখানে আমি একটু আমুল দুধ ইউজ করব, কারণ আমুল দুধ আর গরুর দুধ একসঙ্গে একটু মিক্স করলে বেশ মানে ঘন হয়, আর দুধটা খুব সহজেই ক্ষীর ভাব হয়ে আসে। তো আমি এখানে একটা 10 টাকা দামের প্যাকেটের আমুল দুধ ইউজ করেছি। তো তোমরা তোমাদের পরিমাণ অনুসারে করতে পারো। তো আমি আমুল দুধটার মধ্যে দিয়ে দিলাম। চিনিটা গলে এসছে, তারপরে আমুল দুধটা ইউজ করেছি। এইবার ভালো করে নাড়িয়ে নাড়িয়ে এই দুধটাকে আমি একটুখানি মাখা মানে ক্ষীর টাইপের করে নেব। তো তোমরা কারা কারা বাড়িতে এরকমভাবে তালের ক্ষীর বানিয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, বা যদি অন্য কোনো রকমভাবে তালের ক্ষীর বানিয়ে থাকো সেটাও অবশ্যই শেয়ার করতে পারো। তো এইভাবে কিছুক্ষণের জন্য আমি এটাকে ভালো করে জাল দিয়ে নেবো বন্ধুরা। তো অনেকটাই জাল দিয়ে অনেকটাই ঘন হয়ে এসছে এবং শুকিয়ে এসছে। এরপর আমি যে তালের কাইটা আমি বের করে নিলাম তাল ঘষে, তো সেই কাইটা আমি এখানে দিয়ে দেবো, তালের কাইটা। তো এখানে দিয়ে এটাকে ভালো করে একসঙ্গে জাল দিয়ে নেবো বন্ধুরা। তো তালের কাইটা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে 15 থেকে 20 মিনিট মতো ভালো করে মিডিয়াম আঁচে রেখে জ্বালিয়ে নিতে হবে। খুব বেশি হাই স্পিডে এটাকে জ্বালালে হবে না, একটু মিডিয়াম আঁচে রেখেই জ্বালাতে হবে এবং আস্তে আস্তে ভালো করে নেড়ে নেড়ে জ্বালাতে হবে, তাহলে ক্ষীরটা ভালো হবে। এইভাবে বেশ কিছুক্ষণের জন্য আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে জাল দিয়ে নিচ্ছি বন্ধুরা। অনেকটাই ফুটে এসছে এবং অনেকটাই কমে এসছে জালিতে দিতে। তো এবার সামান্য পরিমাণে একটু ময়দা ইউজ করবো বন্ধুরা। তোমরা চাইলে ময়দা নাও ইউজ করতে পারো, কারণ এখানে একটু আমার তালটা একটুখানি জল জল ভাব ছিল, তো সেই জন্য আমি একটুখানি ময়দা ইউজ করেছি। তো 2 মুঠ মতো ময়দা আমি উপরে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তোমরা চাইলে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারো, তো আমি এখানে ময়দা ইউজ করেছি। তো এইভাবে হালকা একটু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা, ঘুরিয়ে ঘুরিয়ে। তো বেশ কিছুক্ষণ এখনও নাড়াচাড়া করতে হবে, 10 থেকে 15 মিনিট। তো 10 মিনিট এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর ক্ষীরটা এখন একদম মাখা মাখা হয়ে এসছে বন্ধুরা। তো এটা খুব ঘন ঘন নাড়াচাড়া করেই এটাকে করতে হবে, তার কারণ না হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তোমরা যারা নর্মাল কড়াই ইউজ করবে তো সেক্ষেত্রে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেই জন্য তোমরা ঘন ঘন এভাবে নেড়ে নেবে, কারণ নেড়ে নেওয়ার ফলে যেটা লেগে যেমন যাবে না কড়াইয়ে, ঠিক তেমনি খুব বেশি ফুটবেও না এবং ছিটকানোর ভয়টাও থাকবে না গায়ে, সেই জন্য। আর এখানে আমি 2টো এলাচ ইউজ করেছি, এলাচগুলো ছাড়িয়ে তার দানাটা এখানে দিয়ে দিয়েছি, তো যাতে খুব সুন্দর একটা সুগন্ধ হয়। তো তোমরা এখানে এলাচটা ইউজ করবে বন্ধুরা। তো এবার আমার ক্ষীরটা পুরোটাই হয়ে গেছে বন্ধুরা, দেখো। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, আর রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করে দিও। আর এবার আমি পাত্রে ঢেলে নিচ্ছি তালের ক্ষীরটা। তো আমি এখানে কাজু কিশমিশ কোনোটাই অ্যাড করিনি, যেহেতু লাস্টে দেবো বলে উপরে সাজিয়ে। তো তোমরা চাইলে আগে বা পরে যে কোনো সময় দিতে পারো কাজু কিশমিশ, নিজেদের সুবিধা মতো। আর এখানে আমি প্লেটের মধ্যে একটু ঘি দিয়ে নিলাম। ঘিটা দেওয়ার ফলে
মানে ক্ষীরটা লেগে যাবে না, যখন তুলতে যাব সহজেই উঠে আসবে, সেই জন্য আমি একটু ঘি দিয়ে নিলাম। তো তোমরা চাইলে ঘি বা বাটার বা রিফাইন অয়েল যে কোনো একটা ব্যবহার করতে পারো। তো এবার আমি চালের ক্ষীরটাকে বাটি থেকে প্লেটে ঢেলে নিচ্ছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর আমার এই রান্নাটা ভালো লাগলে তোমরা অবশ্যই এভাবে বাড়িতে করতে পারো বন্ধুরা। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের ভিডিওতে।